আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লার্ন উইথ আরাফাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ আরাফাত হোসেন আপনাদের সাথে। সো আজকে আমরা শিখব কম্পিউটার অপারেশন লেভেল 3 আন্ডার এনএসডিএ উইকলি ওয়েস্টশিট সে মাইক্রোসফট এক্সেল এর উইকলি ওয়েস্টশিটটা আমরা শিখব আজকে। সো চলেন আমরা আজকে শুরু করি। সো ফার্স্টে কি বলছে যে ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে, ইউর নেম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জব টু নামে ফোল্ডার সেভ করতে, ফাইলের পাসওয়ার্ড দিতে এবং গতদিনে আমরা যেভাবে দেখছি এনএসডি ফর্মে যেরকম থাকে সেম ভাবে আমাকে কাজ করতে হবে। দেন আমাদের কি বলছে টাইটেল ফন্ট টাইমস নিউ রোমান সাইজ হচ্ছে 14 আর আদার্স টেক্সট হচ্ছে এরিয়াল সেল ফরম্যাট অ্যাজ ফার সিম্পল। ওকে, চলেন আমরা শুরু করি। সো কি করা যায়, আমরা ডেস্কটপের মধ্যে ফোল্ডারটা রাখি। ফোল্ডার idg 123 md। আচ্ছা, সো আমার নামও দিতে বলছে, নামটা দিয়ে ফেলি md আরাফাত HOHH আরাফাত হোসেন। এদের ওপেন করলাম। ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে, নাম কি? ফোল্ডারের নাম হচ্ছে জব 2। এর মধ্যে আরেকটা ওয়ার্কবুক তৈরি করতে বলছে এক্সেল এর, সেটার নাম হবে জব 2। ওপেন করে ফেললাম। ওকে, জবটা ওপেন মোটামুটি হয়ে গেছে। সো আমরা শুরু করি, চলেন নাকি? সো এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, দেন আমাদের স্যাম্পল ওয়াইজ কাজ করতে হবে। স্যাম্পলে যাই, স্যাম্পলটাকে একটু ছোট করে ফেলি, এর মধ্যে রাখি। সো এর মধ্যে কলাম আছে কয়টা আমাদের? এটা দেখি, 3টা 6টা 3টা 6টা 8টা 9টা 3 5 3 5 10 11টা। আর রো আছে কয়টা? 11টা। 11 আর 11। সো সবগুলা আমাদের লেখা কোথায় আছে? মাঝখানে নিয়ে ফেললাম, একটু বর্ডার দিয়ে ফেলি। ওকে, আর সবার উপরে কি আছে? আমাদের উইকলি ওয়ার্কশিটটা লেখা আছে। এখানে আমরা লিখে ফেলি উইকলি ওয়ার্কশিট, বর্ডার দিয়ে ফেললাম, বর্ডার গুলোকে একটু মার্জ করে ফেলি এবং এই পুরোটাকে আমরা একটু অল বর্ডার দিয়ে ফেলি। এটাকেও সেকেন্ড লাইনটাকে মার্জ করতে হবে। তো সেকেন্ড লাইনে তো কিছু লেখা নাই, সো মার্জ করে দিলে আমাদের কাজ শেষ। আচ্ছা, সো আমাদের ঘরটা মোটামুটি বানানো শেষ। এর মধ্যে আমাকে কি বলছে? টাইটেল ফন্টের কি হবে? টাইমস নিউ রোমান। সো আমরা এখানে আগে লিখি উইকলি ওয়েজেস শিট। আচ্ছা, শিট ফর ওয়ার্কার। আচ্ছা, দেন আমাদের এখানে কি আছে? আমাদের এখানে যেভাবে আছে হুবহু লিখে থাকি, পরে আমরা কাস্টমাইজ করব। সেকেন্ড লাইনে সিরিয়াল নাম্বার, দেন আমাদের কি আছে? ইএমপি আইডি, নেম, ডেজিগনেশন, এরপর কি আছে? আওয়ার স্ল্যাশ উইক। দেন এইগুলাকে আমি একটু বড় করে দেই, যেহেতু একটু সেলের মধ্যে ফিট হচ্ছে না, সো একটু বড় করে দিলাম। সো এগুলো আশা করি আপনারা সবাই জানেন, সবাই হয়তোবা ক্লাস করছেন। একটু বড় করে দিলাম। দেন আমাকে কি বলছে? বেসিক ওয়েজেস, বেসিক কন্ট্রা ইন্টার ওয়েজেস। দেন আমাকে কি বলছে? ওভারটাইম ওয়েজেস। দেন আমাকে কি বলছে? মেডিকেল অ্যালাউন্স। তারপর আমাকে বলছে গ্রস অ্যামাউন্ট। ওকে, আইটি, তারপরে নেট অ্যামাউন্ট। আচ্ছা,
এবার আমি একটু ফরম্যাট করে ফেলি। ফরম্যাটের মধ্যে এই জিনিসগুলাকে আমাকে কি বলতে বলছে, করতে বলছে, বাকি ফন্ট গুলো হবে এরিয়ালে। কি হবে? এরিয়াল। সো আমরা এরিয়াল করে ফেলি। এরিয়াল কোথায় আছে? এখানে আমাদের এরিয়ালের ফন্ট সাইজ ডিফল্টে যত থাকবে 11 থাকবে। আচ্ছা, আর নিচের গুলা যেহেতু একটু মাঝে আমি রাখি। আর টাইটেল ফন্ট কি হবে? 14 আর হচ্ছে ইয়ে হবে টাইমস নিউ রোমান। কি হবে? টাইমস নিউ রোমান। তো আমি লিখে ফেলি টাইমস নিউ রোমান, চলে আসছে টাইটেল ফর টাইমস নিউ রোমান। আচ্ছা, সিরিয়াল নাম্বার গুলো করে ফেলি। দেখেন সিরিয়াল নাম্বারে আগে 0 আছে, তার মানে কি আমাকে জেনারেলে হবে না। সো আমাকে নাম্বার ফরম্যাটিং জেনারেল থেকে আমাকে টেক্সট করতে হবে। আচ্ছা, দেন 01 লিখে আমরা এটাকে একটু ফিল করে দেই। ফিল করে দিলাম। আর এটার হচ্ছে সাইডে ইরর আসতেছে, সিলেক্ট করে আমরা রাইট সাইড ক্লিক করে লেফট সাইড ক্লিক করে ইগনোর ইরর। আচ্ছা, সো দেন আমাকে কি বলছে? এমপ্লয়ি আইডি। সো আমরা E101001। আচ্ছা, সো এমপ্লয়ি আইডিটাকে ফিল করে ফেললাম। আমরা নেমটাকে লিখে ফেলি। আচ্ছা, সো এর মধ্যে আমাদের ক্যারেক্টার আছে এ বি সি ডি। এ লিখলাম, এটা একটু ফিল করে দিলাম। সব কিন্তু এ আসতেছে, তাই না? সো এর জন্য আমাকে একটু একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইকুয়াল ক্যারেক্টার দেন রোর মধ্যে আমাকে C65 লিখে ইন্টার দিলে আমাকে এ চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার নাম্বার আনার জন্য সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, দেন আমাকে ডেজিগনেশন বলছে, ডেজিগনেশন আমরা বের করব আর আওয়ারগুলো লিখে ফেলি। 40 55 43 44 আর হচ্ছে 48 54 45 35 47 49। আচ্ছা, 49। আচ্ছা, এবার আমাকে একটু নিচের আমি একটু দেখে আসি। নিচের এই বক্সটা তৈরি করে ফেলি। নিচের বক্সে কি কি বলছে দেখে আসি। স্যাম্পল টুটে টাইটেল ফন্ট ক্যালিব্রি বডি ফন্ট সাইজ 14 বোল্ড। ওকে, 11 আর 12। সো এগুলো হবে আমাদের 11, এগুলো হবে 12। সো এর মধ্যে আমরা লিখে ফেলি। এটা একটু মার্চ করে দেই। চার্ট ফর বুক সেল। দেন আমাদের এখানে কয়টা আছে? 5টা না? আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা আর নিচে আছে 5টা। 5 লিখে আমরা একটু বর্ডার দিয়ে ফেলি। এটার বর্ডার নাই, সো এটার বর্ডারটা নো বর্ডার করে এখানে আমরা একটু কি আছে আমাদের রাইট লেফট বর্ডার আছে, লেফট বর্ডার আর উপরে কি আছে? টপ বর্ডার। সো টপ বর্ডার দিয়ে ফেলবো। সো আমাদের হুবহু দেখতে হয়ে গেছে। এটাকে একটু সিলেক্ট করে আমাদের ফন্ট সাইজ এখানে কিছু আছে, ক্যালিব্রি আছে আর এটার কত সাইজ আছে? 12। সো এখানে আমরা 12 লিখে বোল্ড করে দিলাম। আচ্ছা, এটা আমরা কত হবে? 14 সাইজ, 14 লিখে বোল্ড করে দিলাম। আচ্ছা, আর এর মধ্যে আসবে কত? 11 লিখে বোল্ড। তো আশা করি সব কাজ শেষ। নেম দেন আমাদের কি আছে? জানুয়ারি, তারপর কি আছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে লেখা আছে। তো এপ্রিল অব্দি নিয়ে ফেললাম। আর এখানে কি লেখা আছে? বুক 1 2 3 4। বুক 1 2 3 4। দেন আমাদের কি লেখা আছে? এই জিনিসগুলো আমাদের স্যাম্পল ওয়াইজই লিখতে হবে। 40,000 দেন 22,500 দেন 15,600 41,890 টাকা। দেন আমাদের 32,000 লিখে ফেললাম। দেন আমাদের কি আছে? 28,000। তারপর আমাদের আছে 26,890 টাকা। দেন 34,000। ওকে, তারপর আমাদের আছে 43,300 29,800 25,678 37,890 টাকা।
এপ্রিলে 37,000। দেন আমাদের হচ্ছে আপনাদের কাজ দিছে বেসিক্যালি এটা নিয়ে তো হেডিং করার দরকার নেই, এখানে যেভাবে থাকবে রিকোয়ারমেন্ট আপনাদের বলা আছে ওইভাবে আপনারা কাজ করবেন। সো রিকোয়ারমেন্টে আপনাদের কিন্তু কোথাও বলা নেই যে এগুলো কোথা থেকে বের করবেন, কি কি করবেন। সো আমি এভাবে যেভাবে আছে আমি একটু লিখে ফেললাম। দেন আমাদের কি কাজ আছে, নিচে একটা চার্ট আছে। সো চার্টটা আমরা তৈরি করে ফেলি। আর এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল চাপ দিয়ে, দেন ইনসার্ট ট্যাব থেকে কলাম চার্ট, দেন একটা চার্ট সিলেক্ট করে ফেললাম। এগুলো সিলেক্ট করলে আই গেস হয়ে যাবে। আচ্ছা চলে আসছে, বাট আমাদের হচ্ছে নেম গুলো আমাদের আসে নাই। চলে আসছে। সো এটাকে আমি একটু নিচে ফিট করে রাখলাম। সো এই জিনিসটা চার্ট ফর বুকস এর লেখা, এটাকে কপি করে চার্ট টাইটেলের মধ্যে এসে আমরা পেস্ট করে ফেললাম। আচ্ছা দেন আমাকে কি বলছে যে মান্থ as horizontally axis and টাকা as vertical axis। আচ্ছা আমাদের মান্থ আছে কোথায়, হরিজন্টালি, টাকা আছে ভার্টিক্যালি। ক্লিয়ার? ওকে। দেন আমরা আগে বেসিক্যালি নিচের কাজটা করে ফেললাম, যেহেতু এটার সাথে আমাদের এটা সম্পর্ক নাই এই জন্য এটা করে ফেললাম। দেন এখন আসবে আমাদের উপরের স্যাম্পলে। তারা কি বলছে, এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি কনসিডার্ড 7 ডিজিট, মানে এমপ্লয়ি আইডি 7 ডিজিটের হবে এবং এমপ্লয়ি আইডি ওয়্যার লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার ই, মানে এই যে আমাদের লেফটে সবগুলোর ক্যারেক্টার ই আছে। সো এই জন্য আমাকে বলছে যে লেফটে সবসময় ই থাকবে এবং বাকি রাইটে থাকবে 6টা ডিজিট। ক্লিয়ার? সো এটা কিভাবে করব? সো এটা করার জন্য আমি আগে সবসময় বাইরে করি দেন ভিতরে করি। and count if data validation করতে বলছে, count if, then আমাকে কি বলছে, range, so range a for lock, then criteria সূত্র আমরা জানি equal 1, then আমাদের length, so length লিখে আমাদের ফার্স্ট সেল ইকুয়াল আমাদের কত ডিজিট আছে 7, কমা আমাদের লেফটে কি আছে ই, সো আমাকে লেফটের পরে আমাকে টেক্সট দেওয়ার পরে নাম্বার ক্যারেক্টার, কত নাম্বার ক্যারেক্টার আমাদের 1 নাম্বার আছে ই, যেহেতু একটা ক্যারেক্টার একটা, ইকুয়াল দিয়ে এই ক্যারেক্টারটা কি হইতে হবে, সমান সমান কোটেশন দিয়ে ই, কমা, দেন আমাদের ইস নাম্বার আছে, সো আমাকে ইস নাম্বার ভ্যালিড করতে হবে। ইস নাম্বার দেওয়ার পরে সবসময় আগে ভ্যালু ডিফাইন করতে হয়। ভ্যালু দেওয়ার পরে আমাদের ইর পরে আমাদের ভ্যালু কোথায় আছে, রাইটে আছে। সো লেখাটা যেহেতু আমাদের সংখ্যাগুলো রাইট আছে, সো রাইট লেখার পরে আমাদের সবসময় টেক্সট ফার্স্ট সেল হয়, ফার্স্ট সেল, দেন নাম্বার ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার এখানে আমাকে বলছে 6টা ডিজিট, তো 6 লিখে এখানে আমাদের অ্যানসার ট্রু চলে আসছে। আচ্ছা দেন এটা কি করব, এইটাকে আমরা একটু কপি করে দেন আমরা সিলেক্ট করে ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে কাস্টমে যে ওই যেটা কপি করে রাখছে ওইটা এখানে আমরা পেস্ট করে দিয়ে দেন ওকে। আর এই লেখাটা আমরা এখন ফেলে দিব। এখন দেখেন ই এর জায়গায় যদি আমি এ দেই, আমাকে দেখেন ইনভ্যালিড বলবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা সো এবার আসবে আমাদের ডেজিগনেশন। আচ্ছা ডেজিগনেশন কি বলছে, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন গ্রেড 1 2 3। আমার লিস্ট তৈরি করতে বলছে, সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন, দেন এনি ভ্যালু থেকে লিস্ট, কয়টা আইটেম বলছে, গ্রেড 1 2 3 4, গ্রেড 1 কমা গ্রেড 2 কমা গ্রেড 3, লেখা শেষ, এন্টার। আমাদের ডেজিগনেশন চলে আসছে, লিস্ট, ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা এখানে একটু ফিল আপ করে ফেলি। গ্রেড কি আছে 3, গ্রেড 3, গ্রেড আমাদের 2, দেন আমাদের কি আছে 3 1 3 2 3 2 3 2, দেন হচ্ছে 3, ওকে। দেন আমাদের কি বলছে, বেসিক ওয়েজেস। ওকে বেসিক ওয়েজেস কি বলছে আমরা দেখে আসি। সো আমাকে বলছে যে ইফ আমাদের একের অধিক শর্ত একটা কি, গ্রেড 1 হইতে হবে প্লাস বেসিক ওয়েজ আপ টু হইতে হবে। সো
একের অধিক, সো আমরা এন্ড ইউজ করলাম। দেন ইফ এন্ড লিখে আমরা এখানে লিখবো হচ্ছে এই সেলটা যদি গ্রেড 1 হয়, গ্রেড 1 হয় তাহলে কি করবে, আরেকটা লজিক, তাহলে আমাদের বেসিক ওয়ে, আচ্ছা এখানে আমি একটু ব্র্যাকেট ইউজ করি, করে বেসিক ওয়েজ কি হবে, আপ টু 40 যদি হয় তাহলে কি করবে, আমাদের কন্ডিশন কিন্তু শেষ। তাহলে লজিক্যাল টেক্সটে কি করবে, ভ্যালু ট্রুতে আমাদের করবে হচ্ছে এই সেলের সাথে কত গুণ করবে, 150 টাকা গুণ, আর না হইলে ফলস ভ্যালুতে আমাদের আপ টু বলছে, এখন 40 এর নিচেও তো হইতে পারে, এর জন্য আমাকে আরেকটা, সো আপ টু যেহেতু বলছে, সো আমি এখানে একটা লেস দিন ইউজ করলাম, তাহলে 150 টাকা। আরেকটা পেস্ট করলাম, কপি করে ফেলছিলাম, গ্রেড 2 হইলে আমাদের কত হবে, 125 টাকা, কত 125, ওকে। গ্রেড 2 এর জন্য কত বলছে, 125 টাকা পার ঘন্টায়। আচ্ছা, করে ফেললাম। দেন আমাদের কি বলছে, আরেকবার লিখতে হবে, গ্রেড 2 যদি 40 এর উপরে হয় বা সমান হয়, 40 এর নিচেও তো হতে পারে, 40 এর নিচে এবং গ্রেড 2 হলে 125 টাকা। আবার গ্রেড 3 এর ক্ষেত্রেও সেম, আমাদের 6টা, একটা হচ্ছে বড় অথবা সমান, একটা ছোট অথবা ছোট হইতে হবে। গ্রেড 3 আপ টু হইলে আমাদের কত টাকা হবে, 100 টাকা, কত হবে, 100 টাকা। আরেকবার গ্রেড 3 হইলে আমাদের কত টাকা দেখাবে, এখন বড় করছে, এখন ছোট করতে হবে, লেস দেন, হইলে 100 টাকা, আর না হইলে ফার্স্ট ভ্যালুতে কি আসবে, 0। এবার তাহলে আমাদের বেসিক ওয়েজ চলে আসে 6000 টাকা, কাজ শেষ। আচ্ছা, এবার আমাকে কি বলছে, ওভারটাইম ওয়েজেসে আওয়ার্স অ্যাভব মানে কি, অ্যাভব মানে হচ্ছে 40 ঘন্টার নিচে হইলে কাউন্ট দা ওভারটাইম, কত ঘন্টা সে 40 ঘন্টার উপরে এবং সে কত ঘন্টা ওভারটাইম করছে সেটা ক্যালকুলেট করে পার ঘন্টা প্রতি 200 টাকা করে ওভারটাইম করতে বলছে। সো এটা কিভাবে করব, ইকুয়াল ইফ, তারপরে যদি এটা আমাদের কি হবে, অ্যাভব হয়, আপ টু 40 হয়, তাহলে কি দেখাবে, ফলস ভ্যালুতে, ট্রু ভ্যালুতে আমাকে কি দেখাবে, এই সেল থেকে আমাকে করতে বলছে 40 আপ টু, তার মানে কি, 40 ঘন্টার উপরে যতটুকু কাজ করছে ওইটা 40 থেকে বিয়োগ করবে, করে ঘন্টা প্রতি কত টাকা করে গুণ করতে বলছে, 200 টাকা করে আমি গুণ করে ফেললাম। আর ফার্স্ট ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালুতে কিছু নাই, সো 0, দেন ইন্টার। দেন আমাদের এটা তো 40 ঘন্টায় আছে, আমার তাই ওভারটাইম করে নাই, সো এর নিচেটা করছে, দেখেন আমার ওভারটাইম 3000 টাকা চলে আসবে, কারণ 40 এর উপরে কত, 15 ঘন্টা করছে, পার ঘন্টা 2000 করে হলে 15 ঘন্টায় 3000 টাকা। সো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, দেন আমাদের কি বলছে, মেডিকেল অ্যালাউন্স কত বলছে, ফিক্স 500 টাকা, সো আমরা এখানে লিখে ফেলি 500, দেন এটাকে আমরা একটু ফিল করে দিই, তাহলে তো মেডিকেল অ্যালাউন্স ফিক্স 500 টাকা চলে আসে। আচ্ছা, দেন আমাদের কি বলছে, গ্রস অ্যামাউন্ট। আচ্ছা, গ্রস ওয়েজেস হচ্ছে আমাদের গ্রস অ্যামাউন্ট, কি বলছে, বেসিক ওয়েজের সাথে ওভারটাইম ওয়েজ যোগ, যোগ তো আমরা করতে জানি, বেসিক ওয়েজ প্লাস আমাদের ওভারটাইম ওয়েজেস যোগ হয়ে গেছে। আচ্ছা, দেন আমাদের আইটি কি বলছে, আমাদের আইটি কি বলছে, আইটি হচ্ছে এই গ্রস অ্যামাউন্টের 10% টাকা সবার ক্ষেত্রে করে যাবে, সো আমরা পার্সেন্ট বের করতে পারি, গ্রস অ্যামাউন্ট এ 10% দিয়ে ফেললাম, চলে আসলো। দেন আমাকে আরেকটা কাজ করতে বলছে, সেটা হচ্ছে, সেটা আমি একটু ডিফাইন করি। আচ্ছা, পার্সেন্টেজ আসছে, পার্সেন্টেজটা রিমুভ করে ফেলি। আচ্ছা, নিট অ্যামাউন্টে কি বলছে, গ্রস ওয়েজের সাথে মেডিকেল অ্যালাউন্স যোগ হবে, সো ইকুয়াল গ্রস ওয়েজেস এর সাথে প্লাস দিয়ে আমাদের মেডিকেল বিল যোগ হয়ে আমাদের আইটির টাকা কি হবে, বিয়োগ হবে, বিয়োগ আমাদের আইটির টাকা। আচ্ছা, দেন আমাদের 5900 টাকা চলে আসছে। এটাই ছিল আমাদের মেইনলি কাজ, আমাদের এক্সেলের যে কাজটা ছিল ওই কাজটা আমরা মোটামুটি ফিল আপ করে ফেলেছি। আজকে আমরা শিখছি হচ্ছে উইকলি ওয়েজ শিট। এটা আমাদের কয়টা ফরম্যাটে সেভ করতে বলছে, আমরা একটু পাসওয়ার্ড দিয়ে ফেলি। আচ্ছা, সিএসভি ফরম্যাট আগে সেভ করে ফেলি, সেভ অ্যাজ, ব্রাউজ, দেন এটার নাম কি বলছে, সিএসভি, সিএসভি ফরম্যাটে সেভ করে ফেললাম, ইয়েস। আচ্ছা,
সো সিএসভি ফরম্যাটে চলে আসছে, সেভ করে ফেলি। তাহলে আমরা একটু চেক করি এই নামের মধ্যে আমাদের জব টু এক্সএলএস নামেও আছে, সিএসভি নামেও আছে। আচ্ছা, এই এক্সএলএস ফরম্যাটটাকে আমাকে কি পাসওয়ার্ড দিতে বলছে? 1 2 3 4 5 6 এক্সএলএস নাই। আচ্ছা, সো এখন আমাদের একটা বড় প্রবলেম হয়ে গেছে না? সিএসভি ফরম্যাটটাকে আমি এক্সএলএস ফরম্যাট আগে সেভ করে ফেলি। এক্সএলএসএক্স আচ্ছা, সো এটা আমি একটু জব টু নামে। আচ্ছা, এটা আমাকে আরেকটা ফরম্যাটে সেভ করতে বলছে। এটা হচ্ছে আমাদের ফরম্যাটে নাম কি হবে? এক্সেল এক্সএস সিএসভি ফরম্যাটে, সিএসভি ফরম্যাট সেভ হয়ে গেছে। আর জব টু এক্সেল এক্সটাকে কি করতে বলছে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এটা আমাদের উইকলি ওয়েজ শিট। আর জব টুটাকে আমরা কি করছি আমরা একটু দেখে আসি। জব টুটাকে আমরা একটু ফাইল ট্যাবস থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিতে বলছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ওকে, ওয়ার্কবুক প্রোটেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এস, আমরা সেভ করে ফেলি। ও, আরেকটা জিনিস বলছে আমাদের পিডিএফ করতে। কি করতে বলছে? পিডিএফ করতে বলছে। চলেন আমার পিডিএফ করে ফেলি। আমাদের রিকোয়ারমেন্ট দেখে আসি। দেখেন, আসলে বেসিক্যালি করাইতে আমাদের হচ্ছে মুখস্থ হয়ে গেছে কোথায় গিয়ে করতে বলতেছে। ঠিক আছে, আমাদের চলে আসে একসময় যখন আপনারাও কাজ করবেন তখন আপনাদেরও এরকম হয়ে যাবে। সো এটা লেখা আছে, দেখেন পিডিএফ করতে বলছে। সো পিডিএফ করে ফেলি। চলে আসছে, কন্ট্রোল পি, আমাদের এটা প্রিন্ট করতে বলছে। প্রিন্ট, চলে আসছে প্রিন্টেড কপি আমাদের ডেস্কটপ। আমাদের রেজিস্ট্রেশন নেমের মধ্যে জব টু নামে আমাদের এখানে পিডিএফ হবে জব টু। আচ্ছা, রিপ্লেস করব না, সো সিএসভি ফরম্যাটটাকে কেটে ফেলতে হবে। আমাদের পিডিএফ হয়ে গেছে, এই যে পিডিএফ এ চলে আসছে। সো এই ছিল আমাদের ক্লাস। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আর যারা এই পেজে নতুন আছেন বা এই ইউটিউব চ্যানেলে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। সো আসসালামু আলাইকুম সবাইকে।